আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সেই বহুল আলোচিত যে জনশূন্য যে গ্রামটি মঙ্গলপুর গ্রাম, সেই গ্রামে। এবং মেন রোড যেটা কোটচাঁদপুর চৌগাছা যে মেন রোডটা, সেই রোড থেকে হাফ কিলোরও বেশি দূর পর্যন্ত আমরা এখানে চলে এসেছি। এবং আসার পরে একটাই স্থানে একটা ঈদগার জন্য সামনে নামাজ পড়ার মতো যে একটা ব্যবস্থা থাকে ঈদগায়, সেরকম একটা জিনিসই শুধু আমরা এখানে পেয়েছি এই গ্রামে। এই একটা জিনিস ঈদগার যে সামনে থাকে সেই আদলে, কেউ কেউ আবার এটাকে ঈদগার মাজারও বলছে। একজন লোক তার স্ত্রী সহ আমরা একটু আগে দেখলাম, তিনারা এই যে এখানে যে ছোট্ট ঘরটা আছে সেই ঘরটায় তিনারা ভদ্র মহিলা নামাজ পড়লেন এবং একটা বোতল রেখেছিলেন এই যে এখানে যে সিঁড়ির মতো, ছোট্ট সিঁড়ির মতো, এই সিঁড়ির উপরে এটা নিয়ে গেলেন যে তারা নাকি মানত করলে অনেক কিছু হয়। যাই হোক, আমরা আজকে এই মুহূর্তে সেই গ্রামে আছি এবং আপনাদেরও দেখার আনোর জন্য এই ভিডিওটা আমরা করছি। আর এখানে আমরা যেই রোড দিয়ে আসছি সেই রোডটা আমরা দেখাচ্ছি, এই ঈদগার মতো জায়গাটা এখানে। আর এই যে চেকন রোডটা দিয়ে আমরা আসছি, ওইখানে ইট বিছানো রোড সামনে আছে। আর এই যে এদিকে যে পুকুরটা, বড় পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরটার ওই যে দক্ষিণের দিকে দক্ষিণের দিকে যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে আমরা এইভাবে আসছি। এসে পুকুরের পূর্ব পাড়ে এসে তারপরে এই যে এই রোডটা দিয়ে আমরা আসছি, আপনারা দেখছেন সুপ্রিয় ভিউয়ার্স। তো আসলেই আসার পথে আমরা কয়েকজনের সাথে কথা বললাম এবং তারা, ভদ্রলোকের বয়স হবে 70 মতো, এক মুরব্বী ভদ্রলোক, এবং তিনি বললেন যে তিনি তিনার দাদার আমলে দাদার কাছে শুনছেন যে সেই সময়, তার মানে 100 বছর মতো হবে, যে 100 বছর মতো আগে হয়তো এই গ্রামে জনবসতি ছিল। পরবর্তীতে লোক মুখে এক একজনের কাছ থেকে এক এক রকম শোনা যায় যে কলেরা আসছিল বা এরকম বিভিন্ন প্রকারের কিছু শোনা যায়। তার পরবর্তীতে আপনার এই গ্রাম জনশূন্য হয়ে যায় এবং পার্শ্ববর্তী গ্রামগুলোয় এই গ্রাম থেকে যে তারা ঘর বাঁধে বা আশ্রয় নেয়। তো যাই হোক, যেই ঈদগার সদৃশ যেইখানে আমরা গিয়েছিলাম, এই যে এইখান থেকে আমরা ওইখানে গিয়েছিলাম এবং এই দিক থেকে আমরা এই যে আসছি, এই যে আমাদের গাড়িটা আছে, এই দিক থেকে এই রাস্তা দিক দিয়ে আমরা আসছি। এবং এই রাস্তা দিয়ে এসে লেফট টার্ন করে এই যে রাস্তাটা, ওই যে আমি যেখানে প্রথমে ভিডিওতে ছিলাম সেইখানে এই চেকন রাস্তাটা নেমে গিয়ে ওই ঈদগাহ সদৃশ্য যে জিনিসটা, সেই জিনিসটার ওইখান থেকে আমি এই যে আসলাম, রাস্তাটা দেখলেন। আর একটা রাস্তা এদিকে গিয়েছে। তো কোথাও আসলে কোনো জনবসতি নাই এবং প্রতিদিনের যে কৃষিকাজের জন্য বা আম বাগান দেখার জন্য বা ধান বা অন্যান্য ফসলের জন্য লোকজন আসে এবং রাত্রে তারা এখান থেকে চলেও যায়। এবং এই যে একজন ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি, মুরব্বী। মুরব্বী, আপনার বাড়ি কি এখানেই? গলাবাড়ি পাশের গ্রামে, গলাবাড়িয়া গ্রামের নাম। ও, আপনি এখানে কি মানে কি জন্য আসছিলেন? বাগান থেকে। এই যে মুরব্বী এইখানে এই যে এই আম বাগানটা এই যে চকি দেওয়ার জন্য ইনি এখানে আসছে। এই গ্রামে তো কোনো লোক থাকে না, তাই তো? এই লোক আমাদের দাদা দাদা। দাদাও করতে পারবে না যে এই অবস্থায়। তারপর আমার বাবা গিয়েছে, আমরা যাওয়ার পথে। ঠিক আছে। আপনারা দেখলেন যে এই মুরব্বী ভদ্রলোক, ওনার দাদা, দাদারাও বলতে পারে না। তো সেই সময় থেকে এটা জনবসতি নাই এই গ্রামে, মঙ্গলপুর গ্রামে। এবং আজকে আমরা আসছি এবং তার প্রমাণও আমরা পেয়েছি, কোনো একটা বাড়ি ঘরদোর কিছুই নাই। এবং আপনি এখন চলে যাবেন, তাই তো? যাবো আমি মাগরিবের দিকে। মাগরিবের দিকে যাবেন, ও মাগরিবের পরে এই গ্রামে আর কেউ থাকে না না, এখানে, এই তাই তো? মাঠে আর। মানে উনি এই যে আম গাছটা পাহারা দিচ্ছে এবং উনি মাগরিবের পরে আর থাকবে না। ঠিক আছে, আপনার নাম কি মুরব্বী? জয়নাল। মুরব্বীর নাম জয়নাল এবং উনি পাশে কি গ্রাম বলেন? গিলাবাড়িয়া, বলাবাড়িয়া। বলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। এবং আশেপাশে আরো 2-4টা গ্রামের নাম বলেন তো মুরব্বী। পাশে ওইতে গোবরডাঙ্গা, তারপরে ধলা, তারপর দাঁতবু, তারপরে বাগেরপাড়া, টাকলা, স্বরূপপুর, সলেমানপুর। যাক, আপনারা শুনলেন যে আশেপাশের গ্রামগুলোর নাম শুনলেন। এবং এই আশেপাশের গ্রামেই এই গ্রাম থেকে যে লোকজনরা বসতি স্থাপন করেছে, অনেকে ইন্ডিয়া, পার্শ্ববর্তী ইন্ডিয়াতে গিয়েছে, এরকম খবরই আমরা পেয়েছি। তো আহ, আপনারা আসলে দেখলেন সুপ্রিয় ভিউয়ার্স, যে মঙ্গলপুর গ্রাম, আসলে এখানে কোনো জনবসতি নাই এবং অদূর ভবিষ্যতে কোনোদিন জনবসতি হবে কিনা
আমরা সেটা জানি না, হয়তো হবে না, তার কারণ বিভিন্ন প্রকারের কুসংস্কার, বিভিন্ন প্রকারের ভীতি এনাদের মধ্যে আছে। এবং এরা সবাই পার্শ্ববর্তী যে কয়টা গ্রামের নাম এই সেই গ্রাম, সেই গ্রামগুলোর থেকে ওনারা আসে এবং চাষাবাদ করে ওনারা সন্ধ্যার আগেই আবার চলে যায়। তো এই হচ্ছে এখানকার বাস্তবতা। আপনারাও এখানে আসতে পারেন, দেখতে পারেন, বাট আসলে দেখার মতো কিছুই নাই, জাস্ট গ্রাম, কোনো জনবসতি নাই, কোনো মানুষ রাত্রে থাকে না, কোনো ঘর নাই, এতটুকুই। তো ঠিক পরবর্তীতে আর একটা কোনো ভিডিও, আর একটা কোনো কিছু নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো ভিউয়ার্স। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ওই যে যেইখানটায় সেই পুকুরটা আর ওই যে ঈদগাহ ময়দানের মতো একটা ছোট্ট জায়গা, সেই জায়গা থেকে এই যে মেন সড়ক চৌগাছা এবং কোটচাঁদপুরের মধ্যে যে সড়কটি, সেই সড়কের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো বাড়ি টাড়ি কোনো কিছুই নাই, কিছু জমিগুলো আছে, জমিগুলো চাষাবাদ করে, আমের বাগান আছে বেশ কিছু। এবং এই যে এই রাস্তাটা ধরে একটু সামনে গেলেই আমরা মেন রোডটা পাবো, আপনাদের দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন, দেখাবো আমরা মেন রোডটা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই যে প্রায় মেন রোডের কাছাকাছি, মেন রোডের আমরা প্রায় কাছাকাছি। ওই যে মেন রোড দেখা যাচ্ছে, মঙ্গলপুর গ্রাম আমরা পিছনে ছেড়ে যাচ্ছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রোডে বেশ কিছু গাড়ি টাড়ি যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে। আমরা প্রায় মেন রোডের কাছাকাছি, জনবসতিহীন, ঘর বাড়িহীন মঙ্গলপুর গ্রাম আমরা পিছনে রেখে যে সামনে কোটচাঁদপুর এবং চৌগাছা যে